লুচিটা ভরে নাও। আজকে ব্রেকফাস্ট হয়েছে সাদা আলুর তরকারি, আমি আসার আগে ও প্যাক করে নিয়েছে। আর এখানে পরিস্থিতি খুবই খারাপ, উনি এখনো কাজে হাত দেয়নি, রান্নাঘর পুরো ছড়ানো রয়েছে। সিনটি বাথরুমে, দেখো ডাইনিং এর ওপর সব ছড়ানো, কালকে যেরকম ছিল অতনু এই ঘরে কাজ করেছে, তাই বিছনাটা দেখো কি অবস্থা। জানলা খুলিনি, এখন কটা বাজে জানো? 10:05। কখন করব জানি না। শুধু এই ঘরটা পরিষ্কার দেখতে পাচ্ছ, শুধু আমি বিছানাটা এই জাস্ট হলো। বাবা সিনটি মনে ভাঙচুর শুরু করে দিল, আর মাথার আর ওইটা লাগলোই না জানো, এটা খুলে ফেলেছে, ওটা লাগেনি। গুড মর্নিং। গুড মর্নিং। নাও, আজকে তুমি মিস করে গেছো একটা জিনিস, লুচির সঙ্গে চিকেন না খেয়ে তুমি উচ্ছে আলু ভাজা খেয়ে নিয়েছো। আচ্ছা ভাতের সাথে খেয়ে নেবে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, আর এতক্ষণ আমি ক্যামেরার সামনে আসার সময় পেলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কি করলাম, এডিট করলাম, এডিট করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম। অতনু বেরোলো, তারপরে অতনু বেরোনোর সঙ্গে সঙ্গে কোহিনুতি ঢুকেছে। অতনু বেরোলো আর কোহিনুতি ঢুকলো, ও তালা দিয়ে দিল, অতনু তালা দিয়ে বেরিয়ে গেল। আমি এখন জানলা থেকে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখলাম। এখানে সেটি স্নান হয়ে গেছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু এখন পিডিয়াশোরটা করে দিলাম, কারণ লুচি খেয়েছে, সঙ্গে সঙ্গে যদি পিডিয়াশোর করে দিই তাহলে উল্টি করে ফেলবে। আর বিকেলে তো আজকে বাড়ি যাব, তার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে রেডি করে রেখেছি। দুপুরবেলা না সরি, বিকালবেলা যখন অতনু দোকানে যাবে তখন এই ব্যাগটাও নিয়ে চলে যাবে, আমি খালি হাতে যাব। আর আমার এসছে একটা পার্সেল, এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো টেবিল পুরো ফাঁকা, শুধু লাড্ডুর বক্সটা রয়েছে। রান্নাঘরের কোনো কাজ এখনো হয়নি। রান্নাঘরে ওখানটা যেখানে কোনোদিন বাসন ধুচ্ছে ওখানে পুরো জল জমে যাচ্ছে, জল যাচ্ছে না। আর এই সব ছড়ানো রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। ভাবলাম ব্লগটা শুরু করি, তারপর গোছগাছ করব। আজকে না ওইগুলোর দিকে কয়েকটা ওই নেল পলিশ, সাপারমের ছোট ছোট চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড, অনেক কিছু ছিল যেগুলো ইউজ হয় না, তো সেগুলো কোহিনুর দিকে দিয়ে দিলাম, মানে কি সাফা করে দিই। ওই যে ওই কর্নারের যে র্যাকটা ওটা কি বলবো, বক্সটা রয়েছে যে ক্যাবিনেটটা, ওটা পুরো ফাঁকা করে দিয়েছি। ওটার মধ্যে এবার আমি তোমার কি বলে বেডশিট গুলো বা টুকটাক কিছু জামা কাপড় নতুন যদি কিছু কিনি সেগুলো রাখতে পারো। ওই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আমার একটু স্পেসের দরকার এখন। সমস্তটা ফুল, সমস্ত এখানে যত যা আছে ওপর নিচ সব ফুল, কোনোটা ফাঁকা নেই। এবার নতুন নতুন জামা কাপড় তো কিনি, কোথায় রাখবো এবার। আর আলমারিতে ঠাকুরের জামা কাপড় থাকে, তার ঠাকুরের জামা কাপড় থাকে বলতে সিংহাসনে যেগুলো পাতি সেগুলো থাকে, মায়ের কিছু জামা কাপড় আছে, ঠাকুরের বাসন আছে, হয় না, জায়গা নেই। এখন তোমাদের সঙ্গে বেশি বকবক করবো না, তার কারণ আমার প্রচুর কাজ আছে। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, গাছে জল দেবো, ফ্যানটা পরিষ্কার করবো, কোহিনুতি বাসনটা ধোয়া হয়ে গেছে, এখন ঠাকুরের বাসন ধোবে, বাথরুম পরিষ্কার করবে, ঘর মুছবে, তারপর কোহিনুতির ছুটি। সেটি আজকেও কোহিনুতি স্নান করিয়ে দিয়েছে, তারপর টুকটাক হাতে হাতে অনেক কাজ করে দেয়, সেটা নিয়ে বলার কিছু নেই। সত্যি খুব ভালো মানুষ। কি বলতো, একটু না সহজ সরলই তো বলে না, সাদাসিধে টাইপ যে মানুষ, সেরকম টাইপের, কথায় কথায় হাসবে, বেশ ভালো মনের মানুষ। যারা বেশি হাসি খুশি না তারা খুব ভালো মনের মানুষ হয়। আমি এই চুলটা যে আঁচড়াবো সেই সময়টুকুও পাইনি, নাকি না ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম, তোমাদের সাথে একটু কথা বলি। তুমি পার্সেলটা আনবক্স করবে বাবা? হ্যাঁ তুমি আনবক্স করবে বলছি, দেখো চুপ করে শুনছে। ওকে বেঁধে রেখেছি, ডিস্টার্ব করে, প্রচন্ড ডিস্টার্ব করে। এখন না বাচ্চাটা এত দুষ্টু হয়ে গেছে কি বলবো। আর একটা ঘরে যে আটকে রাখবো, সেই ঘরটা তো একদম তাণ্ডব করে শেষ করে দেবে। বাথরুমের দরজাটা তোমাদের কালকে দেখিয়েছি, তো তোমরা কি করে দেখবে। এখনো তো ব্লগ আপলোড করিনি, ব্লগ এডিট হয়ে গেছে, থাম্বনেলও রেডি করিনি, টাইটেলও রেডি করিনি। এখন এই কাজগুলো, হাতের কাজগুলো সারবো, তারপর ব্লগ আপলোড করব। যাই হোক, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। গটুরও খাওয়া হয়ে গেছে, সত্যি হচ্ছে। আর অতগুলো আজকে লুচি আর আলুর দম না, সাদা আলুর তরকারি হয়েছে, ব্রেকফাস্ট করেই বেরিয়েছে। ব্যাস, সবার আপডেট দিয়ে দিয়েছি। চলো এবার বকবক না করে ব্লগটাকে শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা কি অর্ডার করেছে বলো তো? এটার মধ্যে না ওই রুটি বেলে যে বেলুন চাকি, বেলনি, তারপর যেটাতে রুটি আর কি বলে ভাজে, সেটা হচ্ছে তাওয়া।
ওগুলো রাখার একটা স্ট্যান্ড, মানে এদিক ওদিক রেখে দিলে না খুব অসুবিধা হয়। এই যে ভালো আছে, এখানে এই বেলুন চাকিটা থাকবে, এই যে এরকম থাকবে এটা, আর এই ভালো আছে না বলো? বাজে এখন 12:30, আমি ব্লগটা এখনো আপলোড করতে পারিনি, এখন বসে ব্লগটা আপলোড করব, তারপর খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সঙ্গে আজকে লাঞ্চটা শেয়ার করে দিই। আর আজকেও ভাত চিকেন সব টেনে টুনে বাড়ি নিয়ে যাব, কারণ রেখে দিলেই না নষ্ট হবে, খাওয়া হবে না। আর জানো এত লেট কেন হলো? প্রথমত কালকে কি পরবো না পরবো সেগুলো গোছাতে গিয়ে তোমাকে দেখালাম ব্যাগ রেডি করা, এবারে জানাটা বন্ধ করে দিয়েছি। ওই একটাই রিজন, রান্না বান্না হয় তো পাশের বাড়িতে, ওই কারণে। দাঁড়ো, ডাস্টবিন নিতে এসছে, যাই হোক। আর এই দেখো ঘরে পড়ার যত জুতো আছে, 1 মিনিট এইভাবে দেখাই, ঘরে পড়ার যত জুতো ছিল আমার, 2 জোড়া, অতনুর একটা, এগুলো সব ধুয়ে দিলাম, নোংরা হয়ে গেছিলো, এখন খালি পায়ে ঘুরছি। এখনো আছে, ওই সোনালি আসলে যে জুতোটা দিই, ওই যে মেরুন দেখা যাচ্ছে, ওই জুতোটা পরলে পরা যায়, কিন্তু ওটাও ধুয়ে দেবো যখন দেখবো খুব অসুবিধা হচ্ছে তখন। খালি পারে না একদমই আমি হাঁটতে পারি না, গরম বলো শীত বলো সবসময় আমার জুতো দরকার। ডাস্টবিন মনে হয় নেওয়া হয়ে গেছে, তাহলে বালতিটা ঢুকিয়ে নি। ডাস্টবিনটা নিয়ে গেল, খালি হয়ে গেল, একদম ঘর দর পরিষ্কার করে রেখে বেরোতে পারবো, নাহলে খুব সমস্যা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপর আমি একটু খাওয়া দাওয়া করি, ব্লগটা আপলোড করি, আবার পরে দেখা হচ্ছে। এই হচ্ছে লাঞ্চ, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, আর হয়েছে চিকেন, যেটা সিনটি মিস করে গেছে, লুচি দিয়ে উচ্ছে আলু ভাজা খেয়েছে, চিকেন খাই। আজকে কত কাজ করেছি দেখো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা বের করেছি, এর মধ্যে অনেক কিছু আছে, যেহেতু এটা ট্রান্সপারেন্ট না দেখা যাচ্ছে না। আমার না ইচ্ছা ছিল এই জায়গাটা ফুল ক্যাবিনেট করে দেওয়া, মাইক্রো ওভেনটা সেই কাচ দেওয়া থাকতো, একটুখানি ডেকোরেট করার ইচ্ছা ছিল, কিন্তু তারপর ভাবলাম যে না, এই ফ্ল্যাটে আমি আর কোনো রকম কোনো ইনভেস্ট করব না, এই জায়গাটা এরকমভাবেই গুছিয়ে রেখে দিয়েছি। এখানে সব আমার এক্সট্রা যেই গ্রসারিগুলো সেগুলো থাকে, আর রেগুলার ইউজের জন্য তো এখানে সব মশলাপাতি থাকেই। আর একটা জিনিস দেখাই, এখানে রাখলাম ওই যে চাটু, তারপর রুটি বেলনি রাখার যে ইয়েটা কিনেছি না র্যাকটা, ওটা এখানে রাখলাম। ডাস্টবিনের পাশে রেখেছি কারণ জায়গা খুব কম, ডাস্টবিনের পাশে রাখলেও কোনো সমস্যা নেই, এই কারণে ডাস্টবিনে শুধু আমাদের ফুল, তারপর ঠাকুরের ফুল ফেলা হয়, মিষ্টি আনলে প্যাকেট ফেলা হয়, আর সবজির খোসা, মাছের যে নোংরা জিনিসপত্র সেগুলো সব আমাদের রোজকার ডাস্টবিন নিতে আসে, সেগুলো আমি আলাদা প্লাস্টিকে করে বাইরেই রেখে দিই। দাদা আমাদের যে পিছনে তোমাদের দেখালাম চাদর মেলে ওখানটায় রেখে দিই, ওখান থেকে দাদা রোজ নিয়ে যায়। আর এখানে সব ফুল টুল জমিয়ে রেখে দিই, ও 2-3 দিন পর পর দিই, তাই জন্য ডাস্টবিনের পাশে রাখলে কোনো অসুবিধা নেই। না অনেকে ভাবতে পারো ডাস্টবিনের পাশে খাবার তৈরি করার জিনিস রেখেছে, কি করব বলো, স্পেসটা অনেক কম, আর ভবিষ্যতে অন্য কিছু প্ল্যান আছে। তো ওই যে বললাম এই জায়গাটার র্যাক পুরো একদম কভার করার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা করেই করিনি, আর কিছু করবও না। চলো এবার খাওয়া দাওয়া করি, এগুলো গোছগাছ করতে গিয়ে আমার আরো লেট হয়ে গেছে। চোখ মুখের কি হাল দেখো, উফ হাঁপিয়ে গেছি জানো, এতক্ষণ কাজ করছিলাম, ক্যামেরা যে অন করব সেইটা না মাথাতেই ছিল না, আর অন করলে আরো দেরি হয়ে যেত। তার মধ্যে কাজ করতে করতে গিয়ে দেখো ওই নোকের এই কর্নারটা কোথায় গুঁতো লেগেছে জানি না, এত রক্ত বেরোলো, তারপর আস্তে করে নোকটা আমি সাইড দিয়ে কেটে দিয়েছি, প্রচন্ড ব্যথা করছে, হাতটা কেমনটা লাগছে দেখতে। যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এতক্ষণ ধরে কি করছিলাম। এতক্ষণ ধরে আমি সিনটির ওয়ার্ড্রপটা গোছালাম, এই দেখো সব জামা কাপড়গুলো পাট করে করে রাখলাম, কি ভালো লাগছে দেখতে। একদম ওপরে রয়েছে শীতের জামা কাপড়, আর এইখানে যত জামা কাপড় আছে নতুন, শুধু এই পোর্শনটা বাদ দিয়ে, এই দুটো স্কার্ট আর টপটা বাদ দিয়ে ওপরের জামাটাও নতুন, আর এগুলো সব নতুন। এখানেও রয়েছে মিলিয়ে মিশিয়ে, এখানে তো সব ওর মানে এই আম্মা বাড়ি যাওয়ার, দিদিন বাড়ি যাওয়ার জামা কাপড়, এখানে ঘরে পরার সব জামা কাপড়, আর একদম নিচে রয়েছে স্কুলের ড্রেস,
তারপর সোয়েটার আর দু একটা টি শার্ট রয়েছে, সেগুলো এখন আর লাগবে না, সেগুলো এভাবে গুছিয়ে রাখলাম। এত কাজ করলাম, এর আগের দিন আমাদের ওয়ার্ড্রপটা গুছিয়েছি আর আজকে ওর ওয়ার্ড্রপটা গুছিয়ে দিলাম। আর বৌদি ভাই দিয়ে গেছে, তুলতে আর হবে না, পোলাও আর আলুর দম। ওই সরস্বতী পুজোয় প্রসাদ দিয়েছিলাম, তো বৌদি ভাই বললো কি তোমাদের আর কি কাটা ফল দেবো, ওই জন্য একবারে ভাবলাম নিজের হাতে কিছু করে দিয়ে যাব। এর আগেও দিয়েছিল চিলি পনির, তারপর টুকটাক খাবার দাবার করলে পরে দিয়ে যায়, আমার আর দেওয়া হয় না, খেয়ালই থাকে না দিয়ে আসবো, তারপর সময় হয়ে ওঠে না, তাও বৌদি ভাই মনে করে দিয়ে যায়। ঘরের অবস্থা দেখছো, নিচে নোংরা, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, পুরো নোংরা হয়ে রয়েছে। এগুলো এখন ঝাড় দেবো, ডাস্টিং করবো, তার মধ্যে মায়ের সঙ্গে একচোটা আমার ঝগড়া হয়ে গেল, ওই মায়ের সঙ্গে যা হয় আর কি। চলো আর বক বক করবো না, এখন কাজগুলো করে নিই, এবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আবার ক্যামেরা অন করছি, ঠিক আছে? আস্তে আস্তে আস্তে, কত জোরে, হ্যাঁ না যাও, টাটা। বাজে এখন 8:20, আমাকে দেখে বুঝতেই পারছো আমি একটু আগে স্নান করে এসেছি, চুলটা পুরো ভিজা, কাক স্নানের মতো হয়ে রয়েছে চুলটা পুরো। যাই হোক, তোমরা তো দেখলে ঘন্টুকে নিয়ে দেবজিৎ আর মামা চলে গেল, মাকে ফোন করে দিলাম, ব্যাস। সকাল থেকে যে বিকেল বিকেল বলবো না, রাত 8টা যখন বাজে তখন রাত কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না। আজকে সোফাটা সরিয়ে পরিষ্কার করেছি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করেছি, জুতোগুলো পরিষ্কার করেছি, টুকটাক এদিক ওদিক একটু এদিক ওদিক গুছিয়েছি, তারপর দরজা দিয়ে ঢুকতেই যে সেলফটা রয়েছে সেটাকে পরিষ্কার করেছে। আর এত ধুলো যে কোথা থেকে আসে না আমার মাথায় ঢোকে না। দরজা জানলা দেখো, সন্ধে কি বিকেলের পরই বন্ধ হয়ে যায়, সন্ধে রাত সব আমার গুলিয়ে যাচ্ছে, বন্ধ করে দিই, তারপরেও কোথা থেকে যত ধুলো ওড়ে। আর গোবর পশম, বাপরে বাপ, এরম গুচ্ছের পশম বের করলাম, এইসব পরিষ্কার করতে। তাই মা বলছিল যে তোকে কি আজকেই করতে হলো? আরে কি বলতো, আমি একটা ব্যাগ খুঁজছিলাম জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য, ওই প্যাকেটে প্যাকেটে নিয়ে গেলে না কেমন একটা লাগে দেখতে, ওই জন্য ব্যাগ খুঁজছিলাম। ব্যাগগুলো না সব ট্রলির মধ্যে, তো ভাবলাম সোফার ভিতরে যদি থাকে, কোহিনুর দিকে সোফাটা বের করতে বলেছে, ওকে করেছে টেনে সামনে নিয়ে চলেছে, ব্যাক সাইডে যে ধুলো ময়লাগুলো চোখে পড়েছে ওই যে কোহিনুর দিয়ে দেখিয়ে দিয়েছে আমাকে, ব্যাস আমার এবার সব কর্নার খুঁজে খুঁজে পরিষ্কার করতে, ওই জন্য এত লেট হয়ে গেল। এখন কি করবো বলো তো, এখন একটু টিভি দেখবো, একটু রেস্ট নেব, তারপর ভাবছি অতনুকেই বলবো একবারে ও যখন দোকান বন্ধ করবে তখন যেন এসে আমাদেরকে নিয়ে যায়, তাহলে পরে আস্তে ধীরে যেতে পারবো। আমার আর ইচ্ছা করছে না এখন আবার রেডি হও, তারপর যাও একটা গায়ে চাদর জড়িয়ে নাইটি পরেই চলে যাও। যাই হোক, চলো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করে বক বক করলাম, এখন একটু রেস্ট নিই আর পরে দেখা হচ্ছে। বাজে এখন 10:20, আমি কোনো রকমে একটু জাস্ট চেঞ্জ করতে হয় তাই করলাম। আর সিন্টি ঘরে যেটা পড়েছিল হাই তুলেছে বেচারি, ও ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে নিলাম। নাইটি পরে তো যেতে পারবো না, ওই জন্য কোনো রকমে কুর্তিটা পরলাম। মা ফোন করলো, শাশুড়ি মা ফোন করলো, ওদের সাথে কথা বললাম, শাশুড়ি মায়ের সাথে কথা বললাম কখন বেরোবো সেটা জানার জন্য ফোন করেছিল। কালকে সকাল সকাল বেরোবো, বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি কোথায় যাব না যাব। মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি, এখন জাস্ট বেরোবো। চুলটাও আঁচড়াইনি, ভিজা চুল আর আঁচড়াবোও না। আর ঘর দেখো একদম টিপটাপ করে রেখে দিয়েছি, যাতে কালকে রাত্রেবেলা ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে শুতে পারি, আর কোনো কাজ যাতে আমাকে করতে না হয়। পয়সার ব্যাগটা হাতে আর জুতোর ব্যাগটা শুধু নেবো। বাবা চলে আসো, এখন আমার লাইটটা ধরুক, এই দরজাটা দিয়ে দাও। শুধু জুতোর ব্যাগটা নেবো, কারণ জুতোটা নেওয়া হয়নি। ব্যাস এবার তালা দেবো, বাড়ি যাবো। চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দাদাগিরি চলছে, বাড়ি চলে এসেছি। মা এখানে আমার জন্য এখন করছে ডিমের অমলেট। মাকে এখন দেখানো যাবে না, তার কারণ মা মাথায় ঘেনা করেছে। মা তোমায় দেখাইনি, আমি দেখাইনি, আরে দেখাইনি, দেখাচ্ছি না। মা অমলেটটা করুক, আমি ভাত খাবো। দুপুরবেলা তো আমি খাইনি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। মাকে বললাম তাহলে একটা, মা নিজেই বললো, আমি বলিনি,
ডাল করেছে। আর বললাম তাহলে, মা বললো তাহলে একটা অমলেট করে দেবো, তুই ওটা দিয়ে ভাত খেয়ে নিবি। আমি খেয়ে নেবো, খেয়ে দে আমি একটু শোবো। ওদের জন্য করো না, ওদের জন্য চিকেন আছে তো মা। না, করবো যখন সবার জন্যই করবো, ডালের সঙ্গে খাবে কি? চলো খেয়ে দিয়ে নি, তারপর দেখা হচ্ছে। আমাদের দিদি না এইভাবে ডিমের অমলেট করে না, কিভাবে করে? পুরো গোল, মানে তুলতে পারে না হয়তো। আমার আবার এরকম ভাবেই ভালো লাগে, পাটি সাপটার মতো কি সুন্দর ফুলে যাবে। তুমি রান্না করতে করতে কতবার হাত ধো মা? অনেকবারই তুলি, এর জন্য তো আমার নাইটিটা পুরো ভিজে যায়। আমি আর সিন্টি খেতে বসে পড়লাম। মা করেছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল, আমি লাউ খাই না বলে লাউ নিইনি, ডিমের অমলেট, আর আমি চিকেন নিয়ে এসেছিলাম চিকেন। আর সিন্টির ডিমটা এখন ভাজছে মা। বাজছে এখন 11:55। আমি তো বাড়ি এসেই খাওয়া দাওয়া করে নিয়েছি। অতনু আসলো, ও ডিনার কমপ্লিট করলো। আর সিন্টি দেখো এখন ক্যালেন্ডারের পিছনে আঁকিবুকি করছে। আর মা রান্না করে টুংটাং করে যাচ্ছে, দেখি মা কি করছে। ক্যামেরা অন করলাম, ব্লগটা এবার এন্ড করবো। চোখ বুজে আসছে, সারাদিন আমি একটু ঘুমোতে পারিনি, নিজের দোষেই। কাজকর্ম কমপ্লিট করতে পারছিলাম না, আর ঘুমোবোই বাকি। মা কালকে আমরা কোথায় যাচ্ছি বলে দাও তুমি। মায়াপুর। কাল সকাল সকাল আমরা যাব মায়াপুরে। আর এই দেখো কি গো, চাদর নাওনি? ওখানেই আছে, বালিশটা নিয়ে আয়। কি গো, চাদর নাওনি? না, কই চাদর? এই তো বালিশের নিচে, এই তো তুমি তো এটাই গায়ে দাও। ধর। কম্বল না রে বাবা, চাদরই দিলাম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মুখে কখনো আর হাসি নেই, সারাক্ষণ এই হোক। মা কতক্ষণ তোমার? হ্যাঁ, কতক্ষণ? এই তো বাসনটা ধুয়ে রাখি। মাই রাত্রেবেলা স্নান করলো, আমি আর মা একই টাইপের। মায়েরই তো মেয়ে আমি, ওই জন্য এরকম। যাই হোক চলো, আর বাজে বকবক না করে ব্লগটা কন্টিনিউ করছি না। আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন ব্লগটা এডিট করবো, দেন ঘুমিয়ে পড়বো। আর একটু নেল পালিশটা চেঞ্জ করেছি, কালকে ভাবছি একটা লাল রঙের শাড়ি পরবো। ভাবছি কি আমি বাড়ি থেকে নিয়ে এসছি, তো জন্য লাল রঙের নেল পালিশ পরেছি। চলো গুড নাইট, টাটা।